হুথি বিদ্রোহীরা কি সত্যি ইসরায়েলের জন্য মহাবিপদ? ইয়েমেনের গোপন যুদ্ধের অপ্রতিরোধ্য শক্তি ইসরায়েলের জন্য এখন এক গুরুতর হুমকি। ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধের কৌশলগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তেল আবিব কিছুতেই পেরে উঠছে না। হুথি বিদ্রোহীরা বিশ্বাস করে ইসরায়েলকে পরাস্ত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কথা কাগজে কলমেই সীমাবদ্ধ নেই। তারা ইসরায়েলে বারবার সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিবের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়েছে হুথিদের মিসাইল। 2000 কিলোমিটার দূর থেকে সফল হামলা চালিয়ে ইয়েমেনের বাহিনী ইসরায়েলের শত্রু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। হুথি বিদ্রোহীদের সরাসরি যুদ্ধের কৌশল সম্পর্কে ইসরায়েলের সেনাদের তেমন অভিজ্ঞতা নেই। তবে তাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে হুথিদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম। হুথিরা যে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে তাতে ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই মিসাইলগুলো ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন হুথিদের মিসাইল শক্তি হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগে তেল আবিব হুথিদের এই শক্তি কম মূল্যায়ন করেছিল, কিন্তু সেই ভুলের খেসারত তারা এখন চুকাচ্ছে। ইরানের এই প্রক্সিটি এখন খামেনির তুরুপের তাস। পুরো মধ্যপ্রাচ্যে হুথিদের প্রভাব এখন বিপুল। হুথিদের নেতৃত্বে রয়েছে আব্দুল মালিক আল হুথি, যাকে তার অনুসারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সমতুল্য মনে করে। এমনকি ইয়েমেনের সাধারণ জনগণও হুথি বিদ্রোহীদের প্রতি দারুণ সমর্থন দেখিয়েছে, বিশেষ করে যখন ইসরায়েল তাদের উপর আক্রমণ চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের উত্তরে যে গুহা ও সুড়ঙ্গের জাল রয়েছে সেখানে হুথি যোদ্ধারা আশ্রয় নেয়। এমন জায়গায় তাদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হুথিরা বিশ্বাস করে 7 অক্টোবর 2023 তারিখে হামাসের আক্রমণের মতো পুরো মুসলিম বিশ্বের জন্য তাদের চলমান সংগ্রামও এক জিহাদ। ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই লড়াই মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দেয়। আর ইয়েমেনে 70% মানুষ হুথিদের আদর্শ মেনে চলে। এই শক্তি ইসরায়েলের জন্য একটি রেড অ্যালার্ম। ইসরায়েলের সামরিক শক্তি বিশাল, কিন্তু হুথি বিদ্রোহীরা কি এতটাই অপ্রতিরোধ্য? তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, গুহায় লুকানো যুদ্ধ কৌশল এবং ইরানের সমর্থন দেখে মনে হচ্ছে ইসরায়েলকে কঠিন পরীক্ষায় দিতে হবে।